কি আসল মসজিদ বাইতুল মুকাররম, এই 1 নম্বর মসজিদে কোরআনের কথা বিগত যত সরকার এসেছে কোন ইমাম কোরআনের আইন কথা বলে নাই। খালি এই সরকারের ইমাম না, সব সরকারের ইমাম গাঁজাখোর ছিল। তাছাড়া কোরআনের আইনের কথা কেন বলবে না? ওই বাইতুল মুকাররমে যদি কোরআনের রাষ্ট্রের কথা বলতো, তাহলে এই বাংলাদেশে ইসলামপন্থীদের উপরে, যারা ইসলাম ভালোবাসে এমন রাজনৈতিক দলের উপরে এত জুলুম, নির্যাতন, ফাঁসি, জেল হতো না। মসজিদ হলো মানুষ তৈরি করার সবচেয়ে বড় মাধ্যম। জুমার দিনে কত বক্তব্য হয় মসজিদে, কিন্তু আসল কথা হয় না। আমি এই জন্য বললাম, মসজিদে নববীর ইমাম ছিলেন রসুল। কোন মসজিদের? যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। তাহলে এই মসজিদ পৃথিবীর সেরা মসজিদ। কথা বল না কেন? নবীজি মসজিদের ইমাম, রাষ্ট্রপতি যে মসজিদের ইমাম, প্রধানমন্ত্রী যে মসজিদের ইমাম, সেই মসজিদে নামাজ পড়লে এইরকমই সওয়াব হওয়ার কথা। উনি আরেকটি গুণে গুণান্বিত, উনি হলেন তাম পৃথিবীর সফল রাষ্ট্রনায়ক। এত বড় সফল রাষ্ট্রনায়ক পৃথিবীতে আর কেউ হতে পারবে না। বলুন তো, আমার দেশের মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত যদি রসুলের সফল রাষ্ট্রনায়কের আদর্শ মেনে নিতে পারতেন, আমার দেশে সুদ চলতো না। আওয়াজ ধীরে হলো কেন? আমার দেশে চুরি হতো না, আমার দেশে জানা হতো না, আমার দেশে দুর্নীতি হতো না, আমার দেশে মসজিদগুলিতে জুতা চুরি হতো না। কিন্তু আমাদের দেশে দাড়ি, টুপি, জুব্বা, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল সব মানার লোক আছে, কিন্তু রসুলের শাসন মানার লোক নাই। এই জায়গার ঘাটতি। তো নামাজ, রোজা, হজ জায়গার যেখানে বক্তৃতা করে লাভ কি? কতক্ষণ লাভ আছে? কিছু লেখা হচ্ছে পল্লী উন্নয়ন একাডেমি। কতক্ষণ কি উন্নয়ন? পল্লী উন্নয়ন একাডেমি, কিন্তু ওটি উন্নয়নের কোনো কাম নাই। খালি ওরখানেই বেতন বাড়াচ্ছে আর ওটি বিল্ডিং করছে। আশেপাশের কোনো পল্লীর গ্রামের সারার উন্নয়ন নাই। কি পল্লী উন্নয়ন একাডেমির ইমামের বেতন 65,000 টাকা মাস, আর বামুনিয়ার ইমামের বেতন 3,000 টাকা। ওই ইমাম জীবনে কোনো ইমাম সম্মেলন করে কয়নি, সরকার আমার ইমাম তুমি বেতন বাড়া দিলে। ওগুলো ইমাম কি দোষ করছে? ওই খালি নিজে বাঁচিচ্ছে, বাটাম ফাটাবি। এই কথা কোন না, পল্লী উন্নয়ন করার একমাত্র নেতা তিনি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। এই জন্য আমাদের প্রথমে মেনে নিতে হবে রসুলের নেতৃত্ব। কারা কারা নেতৃত্ব মেনে নিতে চান? দুহাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, সাদানপুরের মুসলিম, 9 মাইলের মুসলিম, বামুনিয়ার মুসলিম। লিল্লাহে তাকবীর। রাসূলের নেতৃত্ব, আল্লাহর আনুগত্য, এটাই হলো মুক্তির 2টা পথ। এই কথা কোন না? আমরা রাসূলের নেতৃত্বের ব্যাপারে অনেক কথা বললাম। আসুন আজকের এই বামুনিয়া দারুল উলুম দাখিল মাদ্রাসা এই 59তম, কততম? ওরে বাপ রে বাপ, 59তম অধিবেশন। এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ মুফতি মোহাম্মদ আব্দুল কাদের, পেশ ইমাম কেন্দ্রীয় জামে মসজিদ এবং সভাপতি ইমাম মুয়াজ্জিম
সমিতি বগুড়া, আল্লাহ এই মুরব্বীকে, আল্লাহ আব্দুল কাদের ভাইকে দিনের জন্য কবুল করুক, বলুন আমিন। উনি কি আছেন? শহর সভাপতি জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ সুলতান আহমেদ, সাবেক সুপার অত্র মাদ্রাসা, আপনি মারহাবা, আল্লাহ ওনাকে সুস্থ রাখুক, কোন আমিন। জনাব আলহাজ মোহাম্মদ আব্দুর রহিম, বিশিষ্ট সমাজসেবক 9 মাইল, আল্লাহ ভাইজানকে দিনের জন্য কবুল করুক, বলুন আমিন। সঞ্চালনায় জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন, এমডি, সততা সিডস কোম্পানি লিমিটেড ও সেলফ পয়েন্ট 9 মাইল, আল্লাহ ভাইজানকে উন্নত মানের সেবা দেওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। প্রধান অতিথি বগুড়ার এই গাবতলী সহ কৃতি সন্তান জনাব মোহাম্মদ হেলালুজ্জামান তালুকদার লালু ভাই, সাবেক এমপি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিনিয়র সহসভাপতি কৃষক দল কেন্দ্র নির্বাহী কমিটি, আল্লাহ ভাইজানকে ইসলাম দিন বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। জনাব সম্মানিত অতিথি জনাব আলহাজ মোহাম্মদ বেলায়েত হোসেন, এমডি যমুনা স্পেকেট নাকি স্পেসটেক জয়েন্ট ভেঞ্চার লিমিটেড 9 মাইল শাহজাহানপুর বগুড়া, জনাব সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবুল আলম, সাবেক বিভাগীয় প্রধান কার্ডিওলজি বিভাগ, সজিমেক হাসপাতাল বগুড়া, মানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ। ও পুরা নাম নিতে শরম ধরে, কি বুদ্ধি দেখেন সরকারের। ওটি লেখা হয়নি বগুড়া সজিমেক, ওটা আবার বুঝানোর জন্য আর একটা দুভাষী লিয়ে দেওয়া লাগবে। শহীদ জিয়াউর আর বগুড়ার বাড়ি বারে তারই নাম তুই লিখেছিস সজিমেক, এতই তোর সময় সর, তুই লেখবো মানুষ পড়বি, তোর কিদের লাগত স্মরণ করতে কথাটা কথা। তুই পল্লী বিদ্যুতের সমিতি করেছু, হাসিনা মজিবার ছবি লম্বা করে মাটি পর্যন্ত টাঙ্গে দিয়েছু, সেটা বাজে না। আর শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ কতি শরম দ্বারা এখন পলে গেছে, তাও শরম হয়নি। ওরা মনে করে আমরা বোধহয় বুঝি না, আমরা যা বুঝি এটা যদি সাধারণ মানুষ আপনি তারা বুঝতো, এ দেশে কোনোদিন অনিসলাম ক্ষমতায় যেতে পারবে না। এই কথা কর। এরপরে প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ আবুল বাশার, আমার খুব কাছের লোক, উনি আমার বাড়ি 2 বার গেছেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ভারপ্রাপ্ত ও সাবেক আহ্বায়ক শাহজাহানপুর উপজেলা বিএনপি, আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দিক, বলুন আমিন। আল্লাহ যেন ওনাকে অতি তাড়াতাড়ি ইসলামী দলের নেতৃত্ব বানায় দেয়, বলুন আমিন। পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ শাহাদত হোসেন, চেয়ারম্যান ন্যাশনাল সিডস কোম্পানি 9 মাইল, আল্লাহ ভাইকে ওসমান রাদিয়াল্লাহু আনহুর মতো ধনী বানায় দেয়, বলুন আমিন। এক মোষের দাম 1.5 লাখ। বাপে কষে, বাপক বলেছে মুরগি না মোষের গোস্ত মানুষ খাবার খাচ্ছে, তখন বাপে কথা বা একটা মোষ দে, তখন কথা বাপ যখন কষে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। এইরকম 10টা লোক যদি বগুড়াতে ইসলাম বিজয়ের পক্ষে থাকতো, আমার বিশ্বাস আজকে 50 বছর আগে এদেশে ইসলাম বিজয় হয়ে যায়। ইসলাম জীবন ব্যবস্থা কে পাঠাচ্ছেন? আল্লাহ শাহাদত ভাইকে ইসলামের জন্য কবুল করুক, বলুন আমিন। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন ও সুমধুর কণ্ঠস্বর হযরত মাওলানা মুফতি সালমান ফার্সি দামাত বারকাতুহুল আলিয়া, প্রিন্সিপাল জামিয়াতুল কোরআন ওয়া সুন্নাহ আশুলিয়া ঢাকা, আল্লাহ ভাইজানকে সারা বাংলাদেশে একামতে দিনের পক্ষে কথা বলার তৌফিক দান করুক, বলুন আমিন।
আজকের মাহফিলের সম্মানিত আরেকজন বিশেষ মেহমান, বগুড়ার সবচেয়ে আলোচিত বক্তা আলহাজ বদরুর রশিদ মিয়া, তার জামাই মেজো জামাই হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল বারী রশিদি, পিএইচডি গবেষক, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। আল্লাহ আমার এই জামাইকে কোরআন বিজয়ের পক্ষে কথা বলার তৌফিক দান করুক, বলুন আমিন। বরেণ্য অতিথি জনাব মোহাম্মদ আতিকুর রহমান আতিক, চেয়ারম্যান আরিয়া ইউনিয়ন, আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দিক, বলুন আমিন। জনাব মোহাম্মদ আব্দুর রহমান, জনাব মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান আমির, বাংলাদেশ জামাত ইসলামী শাহজাহানপুর উপজেলা শাখা, আল্লাহ ভাইজানকে দ্বীনের কঠিন সংগ্রাম করার জন্য যোগ্যতা দান করুক, বলুন আমিন। জনাব মোহাম্মদ আবু মোত্তালিব মানিক, স্বত্বাধিকারী উত্তরা বাইক সেন্টার বগুড়া, আল্লাহ ভাইজানকেও দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। বিশেষ অতিথি অনেকগুলি ভাই, সবার জন্য আমরা দোয়া করব, আল্লাহ সকলকে দ্বীনের বুঝ দান করুক, বলুন আমিন। মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা,